প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে ইউনিট 9 এর সিন 1 নম্বরে ম্যাচিং ওয়ার্ডস নিয়ে আলোচনা করব। এটি আমার দ্বিতীয় ভিডিও। তোমরা যেখানেই থাকো না কেন, আমার এই ভিডিওটি খুব গুরুত্ব সহকারে দেখবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই দেওয়া আছে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 1। পাঠ্যাংশটুকু পড়ো এবং নিচের 1 নং প্রশ্নের উত্তর দাও। তোমাদের প্রশ্নে থাকবে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 1, 2, 3 অ্যান্ড 4। পাঠ্যাংশটুকু পড়ো এবং নিচের 1, 2, 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দাও। যেহেতু আমি 1 নং প্রশ্নে ম্যাচিং ওয়ার্ড আছে, সেই জন্য আমি শুধু কোশ্চেন নং 1 কথা বলেছি, ঠিক আছে? অর্থাৎ রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 1। পাঠ্যাংশটুকু পড়ো এবং নিচের 1 নং প্রশ্নের উত্তর দাও। আমি প্যাসেজটি আগেও পড়েছি অনুবাদ সহ, এখনও একটু বলে দিচ্ছি। দেখো, এ লং টাইম ago when Raju was in class 5, there was a fire in his school. অনেকদিন আগে যখন রাজু পঞ্চম শ্রেণীতে পড়তো, তখন তার স্কুলে আগুন লেগেছিল। ঠিক আছে, এ লং টাইম অ্যাগো অনেকদিন আগে, হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস 5, রাজু যখন পঞ্চম শ্রেণীতে পড়তো, দেয়ার ওয়াজ এ ফায়ার ইন হিজ স্কুল, তখন তার বিদ্যালয়ে আগুন লেগেছিল। এভরিওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রাইড, সবাই খুবই ভীত হয়েছিল। বাট, ঠিক আছে, বাট নো ওয়ান প্যানিক, কিন্তু কেউ আতঙ্কিত হয়নি। দ্য টিচার্স হেল্প দ্য স্টুডেন্ট টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফলি। কোয়াইটলি মানে কি শান্তভাবে, সেফলি মানে নিরাপদে। টিচার্স মানে কি শিক্ষকগণ, হেল্প মানে সাহায্য করে, হেল্প মানে কি সাহায্য করেছিল, স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীদের, লিভ মানে ত্যাগ করা, বিল্ডিং মানে দালান বা ভবন। তাহলে কি হলো, শিক্ষকগণ ছাত্রছাত্রীদেরকে শান্তভাবে এবং নিরাপদে ভবন ত্যাগ করতে সাহায্য করেছিলেন। দেখো, ওই যে স্কুল বিল্ডিংয়ে আগুন লাগছে, দমকল কর্মীরা এসে আগুন নিভাচ্ছে। ঠিক আছে, দেখো, soon the firefighters came and put out the fire. ঠিক আছে, শীঘ্রই অগ্নি নির্বাপক কর্মীগণ আসলেন এবং আগুন নিভিয়ে ফেললেন। ঠিক আছে, অর্থাৎ soon the firefighters came and put out the fire, শীঘ্রই কি অগ্নি নির্বাপক অথবা দমকল কর্মীগণ আসলেন এবং আগুন নিভিয়ে ফেললেন। ঠিক আছে, রাজু ওয়াস্ট দ্য ফায়ার ফাইটার্স ফ্রম দ্য স্কুল ইয়ার্ড। রাজু বিদ্যালয় প্রাঙ্গণ থেকে অগ্নি নির্বাপক কর্মীদের কি লক্ষ্য করেছিল অথবা দেখেছিল। ঠিক আছে, he thought about the fire and the firefighters for a long time.
ঠিক আছে, সে অনেকক্ষণ ধরে অগ্নি দুর্ঘটনাটি এবং অগ্নি নির্বাপক কর্মীদের সম্পর্কে চিন্তা করলো বা ভাবলো। ঠিক আছে, আফটার কলেজ মানে কি কলেজ শেষে, ঠিক আছে, কলেজ শেষে রাজু জয়েন্ট এ ভলেন্টিয়ার ফায়ার ফাইটার। রাজু কি করলো, স্বেচ্ছাসেবক দমকল বাহিনীতে যোগদান করলো, অথবা কলেজ শেষ করার পর রাজু একজন স্বেচ্ছাসেবী হিসাবে দমকল বাহিনীতে যোগদান করে। ঠিক আছে, ঠিক আছে। দেখো, অ্যাজ এ ভলেন্টিয়ার মানে কি স্বেচ্ছাসেবক থাকাকালীন অথবা স্বেচ্ছাসেবী হিসাবে, ঠিক আছে, স্বেচ্ছাসেবক হিসাবে হি ডিড নট গেট এনি মানি ফর হিজ ওয়ার্ক। সে তার কাজের জন্য কোনো টাকা পয়সা পেত না। বাট রাজু ডিড নট মাইন্ড, কিন্তু রাজু কিছু মনে করত না। ঠিক আছে, নাও রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার। এখন রাজু একজন সার্বক্ষণিক অথবা নিয়মিত দমকল কর্মী অথবা অগ্নি নির্বাপক কর্মী। ইট ইজ হিজ জব, ইহা হয় তার পেশা অথবা চাকুরি। ঠিক আছে, সো তাই হি আর্ন মানি ফর ইট, তাই সে এটি থেকে টাকা উপার্জন করে। মোস্ট অফ দ্য টাইম হিজ ওয়ার্ক ইজ পুটিং আউট ফায়ার্স, মানে কি বেশিরভাগ অথবা অধিকাংশ সময় তার কাজ হলো আগুন নেভানো। অধিকাংশ সময় তার কাজ হলো আগুন নেভানো। বাট কিন্তু হি অলসো টিচেস নিউ ফায়ার ফাইটার্স অ্যাবাউট সেফটি, কিন্তু সে অগ্নি নির্বাপক কর্মীদেরকে নিরাপত্তা সম্পর্কে প্রশিক্ষণও দিয়ে থাকে অথবা থাকেন। ঠিক আছে, হি লাইকস টিচিং ভেরি মাচ, ঠিক আছে, সে শিক্ষকতা দারুণভাবে পছন্দ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময়ে রাজু ভিজিটস স্কুল, রাজু স্কুল পরিদর্শন করে। হি টক্স টু স্টুডেন্ট অ্যাবাউট ফায়ার সেফটি, সে ছাত্রছাত্রীদের সাথে অগ্নি নিরাপত্তা সম্পর্কে কথা বলে। দে শুড নট প্যানিক, মানে কি তাদের কি আতঙ্কিত হওয়া উচিত নয়। এখানে একটা ভুল গেছে, দেখো, দে টক্স টু স্টুডেন্ট অ্যাবাউট ফায়ার সেফটি, সে ছাত্রছাত্রীদের অগ্নি নিরাপত্তা সম্পর্কে কথা বলে। ঠিক আছে, হি টেলস দেম হোয়াট টু ডু ইফ দেয়ার ইজ এ ফায়ার। ঠিক আছে, আগুন লাগলে কি করতে হবে, কি সে তাদেরকে আগুন লাগলে কি করতে হবে তা বলে। ঠিক আছে, হি টেলস দেম, সে তাদের বলে হোয়াট টু ডু ইফ দেয়ার ইজ এ ফায়ার, আগুন লাগলে কি করতে হবে। ঠিক আছে, অর্থাৎ হি টেলস দেম হোয়াট টু ডু ইফ দেয়ার ইজ এ ফায়ার, সে তাদেরকে আগুন লাগলে কি করতে হবে তা বলে। দে শুড নট প্যানিক, তাদের আতঙ্কিত হওয়া উচিত নয়। দে শুড লিসেন টু দেয়ার টিচার্স অ্যান্ড লিভ দ্য বিল্ডিং কি কোয়াইটলি, তাদের উচিত শিক্ষকদের কথা মনোযোগ সহকারে শোনা এবং শান্তভাবে কি ভবন ত্যাগ করা। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
দেখো 1 নম্বরে দেখো কি দেওয়া আছে, এখানে বলা আছে কি ম্যাচ দ্য ওয়ার্ডস অফ column A with their meaning that is mentioned in the text in column B। ঠিক আছে, অর্থাৎ কলাম এ এর শব্দগুলোর সাথে কলাম বিতে উল্লেখিত শব্দগুলো মিলাও। আমি আবার বলছি, কলাম এ এর শব্দগুলোর সাথে কলাম বিতে উল্লেখিত শব্দগুলো মিলাও। তাহলে দেখো বাম সাইডে কলাম এতে কি আছে, হেল্প মানে কি সাহায্য করা, ঠিক আছে, হেল্প, অ্যাগো, সুন, অ্যাফ্রাইড, এই কটাই দেওয়া আছে, ঠিক আছে। আর দেখো কলাম বিতে আমাদের দেওয়া আছে এ রেস্টফুল ম্যানার টু অ্যাসিস্ট, তারপরে উইদাউট ডিলাই ওরি বিফোর টু ব্রিং অ্যাবাউট এ পারসন হু পুটস আউট ফায়ার। তাহলে দেখো 1 নম্বর আছে হেল্প মানে কি, হেল্প মানে সাহায্য করা, টু অ্যাসিস্ট মানে কি সাহায্য করা, ঠিক আছে, অর্থাৎ সহায়তা করা অথবা সাহায্য করা। টু অ্যাসিস্ট মানে সহায়তা করা, আনুকূল্য করা ইত্যাদি। তাহলে হেল্পের সাথে কি মিলে গেল, ঠিক আছে। তাহলে কি হেল্প মানে টু অ্যাসিস্ট, ঠিক আছে। অ্যাগো মানে কি, অ্যাগো মানে পূর্বে, আগে, আর বিফোর মানে আগে বা পূর্বে, ঠিক আছে। তাহলে অ্যাগো সাথে বিফোর মিলে গেল, তাহলে অ্যাগোর সাথে আমরা অবশ্যই বিফোর ব্যবহার করতে পারি, ঠিক আছে। দেখো শীতে দেখো সোন, ঠিক আছে, সোন মানে কি শীঘ্রই, ঠিক আছে, সোন মানে শীঘ্রই। আর উইদাউট ডিলাই মানে কি অবিলম্বে অথবা অচিরে, উইদাউট ডিলাই মানে অবিলম্বে অথবা অচিরেই, তারে সুন মানে কি শীঘ্রই, ঠিক আছে, অথবা তাড়াতাড়ি। তাহলে এই সুনের সাথে আমরা এটা অবশ্যই লিখতে পারি উইদাউট ডিলাই, ঠিক আছে, উইদাউট ডিলাই, ঠিক আছে। তোমরা এইভাবে মিল করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডি নম্বরে দেওয়া আছে দেখো কোয়াইটলি মানে কি, কোয়াইটলি মানে শান্ত ভাবে, ঠিক আছে। ইন এ রেস্টফুল ম্যানার মানে কি একটি কি বিশ্রাম পদ্ধতিতে, ঠিক আছে, একটি বিশ্রাম পদ্ধতিতে, অর্থাৎ শান্তভাবে, ঠিক আছে। এখানে কোয়াইটলি মানে শান্তভাবে, ইন এ রেস্টফুল ম্যানার এটাও মানে কি একটি বিশ্রাম পদ্ধতিতে, অর্থাৎ আরাম অথবা শান্তভাবে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে কোয়াইটলির সাথে আমরা এটা অবশ্যই কি অ্যাড করতে পারি, ঠিক আছে। তারপরে দেখো এখানে দেওয়া আছে ই নম্বরে কি আছে অ্যাফ্রাইড মানে কি ভীত, আর এখানে হলো ওরি মানে কি উদ্বেগ, চিন্তা করা বা ভাবনা করা, ঠিক আছে। তাহলে অ্যাফ্রাইডের সাথে আমরা অবশ্যই উদ্বেগ, চিন্তা করা, ভাবনা করা অবশ্যই আমরা কি লিখতে পারি। এইভাবে তোমরা বাসায় বেশি বেশি স্টাডি করবে, খাতায় বারে বারে লিখবে, ঠিক আছে। দেখো হোমওয়ার্ক দিয়েছি আমি ম্যাচিং ওয়ার্ডস, ঠিক আছে। আজকে আমি আর বেশি তোমাদের
দীর্ঘায়িত করতে চাই না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাবে না। আমি একটা উপদেশই তোমাদের বেশিরভাগ বলে থাকি, তোমরা অবশ্যই মাতা পিতার কথা মেনে চলবে। মাতা পিতার কখনোই অবাধ্য হবে না। একটা তোমরা কথাটা মনে রাখবে, জীবনে কিছু করতে হলে অবশ্যই পিতামাতার কথা মান্য করতে হবে, বড়দের সম্মান করতে হবে, ছোটদের আদর করতে হবে। তাহলে দেখবে তুমি তোমার জীবনে উন্নতি করতে পারবে। ঠিক আছে? যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি আমার ভিডিওটি বেশি দীর্ঘায়িত করতে চাই না, এখানেই সমাপ্তি ঘোষণা করছি। থ্যাংক ইউ।